আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা করার জন্য প্রথমে কলিজাগুলোকে ভালো করে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটা ঝরিয়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন, তেজপাতা, কাঁচামরিচ। এবার রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা। হালকা একটু ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। আমি যেহেতু অনেকগুলো পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ রসুনের মিষ্টিটা থেকে যাবে। পেঁয়াজ রসুনটা নরম হয়ে আসছে। একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রায় ভাজা হয়ে আসছে। একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। প্রথমে একটু কমিয়ে দিবেন, তারপরে দেখে দিয়ে দিতে পারবেন। এবার ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিব, যেন মশলার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য 1 মিনিটের মতো মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি, চুলার আঁচটা কমিয়ে দিয়ে। মেশানো হয়ে গেছে। গরুর কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর কলিজাগুলো। কলিজাগুলো কিন্তু অবশ্যই ভালো করে সিদ্ধ করে ভিতরে থাকা রক্তগুলো ফেলে হালকা একটু ভেজে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি কলিজাটাকেও মশলার সাথে ভালো করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিব 2 মিনিটের মতো। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখে নিব। আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার পানি অ্যাড করে দিব। আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তার জন্য পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বলক দিয়েছে।
একটু নাড়াচাড়া করে দেব। মাঝে মধ্যেই ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। প্রায় হয়ে আসছে। আমি আর একটু শিরাটা কমিয়ে নিব। একদমই কিন্তু শিরাটা কমানো যাবে না, হালকা একটু রাখতে হবে। আমি যেহেতু বোনা করব, আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। একদমই হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এভাবে সিদ্ধ করে কলিজাকে হালকা একটু ভেজে রান্না করে খেয়ে দেখুন, অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।